কেন কি হয়েছে আবার? আমার কাছে ভালো পাত্র আছে, ছেলে একদম খাঁটি সোনা। ছেলে সোনা হলে কি হবে? আমার মেয়ে তো বিয়ে করতেই চাইছে না, ওর তো আবার আজব ডিমান্ড। ডিমান্ড? সে তো সেরি বাপ করে গো। তো মেয়ে আমার কিসের ডিমান্ড? গয়না কাটে দিবে রাখি। বলি ও মহারানী, এখানে এসে একটু বসো, জরুরি মিটিং আছে। গরম ভাত একবারে ভাপ উঠছে। তরকারি কি রান্না করেছো বউ? আমি আমার পছন্দের জিনিস রান্না করেছি, তুমি একবার খুলতে দেখো, আনন্দে নেচে উঠবা। এ কি? কই দাও দাও দাও, তাড়াতাড়ি আমার জিনিস দাও। আরে তাড়াহুড়ো করে আসলা, আপনি কিছু একটু বসো, একটু শান্তি করে একটু কথা বলি, তারপর না হয় তোমার জিনিস দিচ্ছি। না, আগে আমার জিনিস দাও, তারপরে কোনো গল্প হবে। এই দেখো আমার মাথায় নেশা উঠে পড়েছে, আমি আর সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। আরে ঠিক আছে দিচ্ছি। এই পাগলি খেলি আর পারা গেল না। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। इतनी खुशी मुझे आज। আচ্ছা শাবানা, এই স্কুলে ড্রেস পরি আর কতদিন ঘুরবা, আর কতদিন স্কুলে পড়াশোনা করবা? বিটা কবে করবা শুনি? বিয়ে করবো, কিন্তু একটা শর্ত আছে। বিয়ের পরে তুমি আমাকে রোজ রোজ চিপস কিনে দিবা তো? আরে হ্যাঁ বাবা, খাবো। আমার খাবার জুটুক আর না জুটুক, তোমার চিপসের প্যাকেট ঠিক চলে আসবে। সত্যি বলছো তো? আমাকে যদি চিপস কিনে না দাও, তাহলে কিন্তু আমি এক মুহূর্তে তোমাদের বাড়িতে থাকবো না। আরে হ্যাঁ বাবা, তুমি আমাকে ছেড়ে কোথায় যাবা? কারোর সঙ্গে পালিয়ে যাবা নাকি? কারোর সাথে পালাবো কেন? আমি তোমাকে ঠিক সোজা আমার মায়ের বাড়ি চলে যাব। তুমি আমাকে রেখি তোমার ওই 1.5 ফুট বাপের কাছে চলে যাবা? আচ্ছা বলো তো, আমার সঙ্গে সম্পর্ক হওয়ার পর থেকে আমি তোমাকে বেশি চিপস খাওয়াই নাকি তোমার ওই বাপ? বাপ বলবা না, আব্বু হয়। যাকে বলে বাপ তাকেই বলে আব্বা। আমাকে ছেড়ে যাওয়ার সময় আমার কথাই ভাববা, তখন ঠিক বুঝতে পারবা কে তোমাকে বেশি চিপস খাওয়ায়। আচ্ছা ঠিক আছে, পরে ভেবে দেখবো। চলো এখন বাড়ি চলো। मैं बाबा বলি ও গিন্নি, তোমার ওই ধাড়ি মেয়েটা কোথা থেকে এলো এতক্ষণ পর? কেন তুমি দেখতে পেলে না? স্কুল থেকে বাড়ি আসলো। ওদের স্কুল তো অনেকক্ষণ আগে ছুটি হয়ে গেছে, কোথায় ছিল এতক্ষণ? তা আমি কি করে বলবো? মেয়েটা স্কুল থেকে দেরি করে বাড়ি ফিরছে, এগুলো তোমাকে খোঁজ রাখতে হবে না? মেয়ে তো বড় হয়নি, একটা চিপসের রাক্ষস হয়েছে, সারাদিন শুধু টোটো করে ঘুরে আর ওই প্যাকেট চিবাই। চিল্লাছো কেন তোমরা? তোমরা দুজন তো দেখলা আমি স্কুল থেকে বাড়ি আসলাম। আবার চিপস? সারাদিন শুধু কটকট আর কটকট। এই মেয়ের আমি বিয়ে দেবো কি করে গো গিন্নি? বিয়ে দিবা নাকি আব্বা? আগে তোমার হাফ প্যান্টটা টেনে তুলো, তারপরে আমার বিয়ে দিও। মুখের উপর তর্ক করছিস? বাপ হয়তো জানিস আজকে ঘটক তোকে দেখতে আসার কথা। দেখতে আসবে মানে? আমি কিন্তু ডাবলুকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না বলে দিলাম। ডাবলু ওই বেকার ছকরা যে আমার গুটির ভয়ে গাছের পেছনে লুকায়, ওর তো নিজেরই চিপস কেনার মুরদ নাই, তোকে খাওয়াবে কি? সে তোমাকে দেখতে হবে না, ও আমাকে কথা দিয়েছে, ও নিজে খেতে পাক বা না পাক আমাকে চিপস জোগাড় করে এনে দিবে। তুই একটা পাগল, চিপসের জন্য কেউ বিয়ে করে? আমার মতো পুতুল বা খেলনা পাটি চাইবি বিয়ের পর। তোমাদের পুতুল তোমরাই রাখো। এই দেখো আমার চিপস শেষ হয়ে গেছে, আমি এখন ঘরে চললাম ঘুমাতে। দেখলা তোমার মেয়ের কাণ্ড দেখলা? তুমি
हम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। কি ব্যাপার সোহান ভাই, আমি তোমাদের বাইরে আছি তোমার মেয়ের সঙ্গে নিয়ে, আর তুমি এইখানে বসে ভেতা খেলছো? আর বলো না ঘটক মশাই, ওই ধাড়ি মেয়ের জ্বালায় বাড়িতে থাকার জো আছে, তাই একটু বাইরে হাওয়া খেতে আসলাম। কেন কি হয়েছে আবার? আমার কাছে ভালো পাত্র আছে, ছেলে একদম খাঁটি সোনা। ছেলে সোনা হলে কি হবে? আমার মেয়ে তো বিয়ে করতেই চাইছে না, ওর তো আবার আজব ডিমান্ড। ডিমান্ড? সে তো সেরি বাপ করে গো, তুমি আমার কিসের ডিমান্ড? গয়নাগাটি দিবে নাকি? গয়নাগাটি হলে তো বাঁচতাম, মেয়েতে বলছে যে আমাকে বস্তা বস্তা চিপসের প্যাকেট এনে দিবে, সে শুধু তা খেয়েই করবে। ওরে বাবা, এটা বড় মুশকিল। ক প্যাকেট রাখে তো রাক্ষস মেয়ের জন্য? আর হিসাব নাই গো, আর হিসাব নাই। এদিকে আবার ওই বেকার ছোকরা ডাবলুর সাথে লাইন মারে, ওই ছুড়া যে কেমনে থেকে চিপসের প্যাকেট লিয়ে আনে কে জানে। তুমি চিন্তা করো না সোহান ভাই, আমি যেই ছেলে এনেছি ওই ছেলে মস্ত বড় আলুর কারখানা আছে। সত্যি বলছো রায়হান ভাই? আলুর কারখানা? তাহলে তো আর চিপসের অভাবই থাকবে না, মেয়ে শুনলে তো নেচে উঠবে। একদম গ্যারান্টি, তোমার মেয়ে আলু বস্তা দেখি পাগল হয়ে যাবে। যাও তোমার মেয়েকে নাচি করো গা, আমি চললাম সেরি বাপের কাছে। ঠিক আছে। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। ডাবলু, তোমার আসতে দেরি হলো কেন? আমি সে কখন থেকে হা করে বসে আছি। দাও তো, তাড়াতাড়ি দাও, আমাকে আবার খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে। দাঁড়াও, একটু হাফ লিটার দাও। হিলাল চাচা চোখে ফাঁকি দি, এই বড় চেনটা টাইমতে গিয়ে আমার। হিলাল চাচা চোখ ফাঁকি দিয়ে মানে? ডাবলু, তুমি কি এই চিপস গুলো হিলাল চাচার দোকান থেকে চুরি করে আনলে? না না, আমি চুরি করবো কেন? মানে হিলাল চাচার দোকানে অনেক ভিড় ছিল, হিলাল চাচা মাল দিতে পারছিল না, তাই আমি নিজেই চলে আসলাম। এই ব্যাপার আর কি। সে যা খুশি হোক গে, আমি আমার জিনিস পেলেই হলো। इतनी खुशी। বাঁচলাম, যাক বুঝতে পারেনি। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। তা সাবানা, আমি তো আজকে তোমার লেগে অনেক চিপস আনলাম, এবার তো একটু ভালো করে কথা বলো, আমরা বিয়ের পর হানিমুনে কোথায় যাব? একদম কথা বলবে না ডাবলু, তোমার ঘ্যান ঘ্যান শুনলে আমার চিপসের মশলার স্বাদ জিভ থেকে বেড়ে যায়। ইয়ে বা কেমন কথা রে বাবা, আমি এত কষ্ট করি চুরি করি, মানে ভিড় ঠেলি চিপস গুলো নিয়ে আসলাম, আর তুমি আমার সঙ্গে একটু ভালোভাবে কথা বলবা না? তুমি জানো না খাওয়ার সময় কথা বলতে নেই? চিপসের একটা আলাদা স্বাদ আছে, আমি খাচ্ছি, তুমি আওয়াজ শুনো, তাহলে তোমারও পেট ভরে যাবে। আমি ভাবলাম আমার কপালে একটা প্রেমিকা জুটবে, এত চিপস ভাঙার মেশিন জুটিছে। খাও, তুমি খাও, আমি বসি বসি তোমার চিপস খাওয়ার মড়মড়া আওয়াজ শুনি। বাবা রে, সেই সাউন্ড। বলি ও মহারানী, এখানে এসে একটু বসো, জরুরি মিটিং আছে। কি হলো আব্বু? আমি তো তোমাকে সকালেই বললাম আমি ডাবলুর প্রেমে হাবুডুবু খাচ্ছি। তুই চুপ কর তো,
রায়হান ঘটক আজকে যে ছেলে খোঁজ এনেছে তার বাবার মস্ত আলুর কারখানা আছে। কারখানা মানে যেখান থেকে ওই ট্রাকে করে বস্তা বস্তা আলু যায়। बात तो सही है শুধু আলু না রে পাগলি, ওই আলুর কারখানা থেকেই তো তোর ওই প্যাকেট প্যাকেট চিপস তৈরি হয়। তুই তো একদম রাজরানী হয়ে থাকবি। প্রস্তাবটা লোভনীয় বটে, কিন্তু ওই ছেলেকে আমাকে ডাবলুর মতো চিপস কিনে দিতে পারবে? তুই কি আস্ত গাধা? যার নিজের কারখানায় চিপস তৈরি হয় সে আবার দোকান থেকে কিনে দেবে কেন? তুই তো মেশিনের তলায় বসে খাবি। না না মা, মেশিনের গরম চিপসে কোনো স্বাদ থাকে না। আমাকে ডাবলু হিলাল চাচার দোকান থেকে চিপস কিনে এনে দেয়, ওই চিপসের খুব স্বাদ। স্বাদ না ছাই, ডাবলু তো নিজেই ঠিকঠাক খেতে পায় না, তোকে খাবে কি? সেটা ডাবলুর ব্যাপার। ডাবলু আমাকে কথা দিয়েছে ওর খাবার জুটুক বা না জুটুক আমাকে চিপস জোগাড় করে এনে দিবে। ওগো, ওকে আর বোঝাতে যেও না তো। ওর কপালে ওই বেকার রাস্তা ছোড়াটাই লেখা আছে। কারখানা ও সহ্য হবে না। ঠিক আছে, যা তুই ওই ডাবলু খাইবি করগা। পেটে টান পড়লে এই বাপের দোষ দিবি নি বলে দিলাম। আহ আব্বা, আমার কি আর ভাতের দরকার আছে? চিপস পেলে আমার সংসার সুখে কাটবে। যাও তুমি প্যান্ডেল দেখো। চিপস পাগল মেয়ে নিয়ে আছি অনেক দুঃখে, ভালো খাবার দিতে গেলে তোলে না কো মুখে। কষ্টে আমার বুক ফেটে যায়, বোঝে না এই মেয়ে পকেট ফাঁকা করলো আমার চিপস খেয়ে খেয়ে। হায় রে চিপস খেয়ে খেয়ে, চিপস খেয়ে খেয়ে। শুধু চিপস খেয়ে খেয়ে। ইয়াল্লা, এ কি দেখছি আমি? বাড়ির নতুন বউ প্রথম দিনে এসে বিছানায় বসে রাক্ষসের মতো চিপস খাচ্ছে। ঘুমটা কোথায় তোমার? মা, ঘুমটা দিয়ে রাখলে চিপস খাবো কি করে? ওই জন্যই তো খুলে রেখেছি। আর আপনি ওই মিষ্টি সরান, আমি চিপস ছাড়া আর কিছু খেতে ভালোবাসি না। ডাবলু, এ ডাবলু, একটু এদিকে আয় তো বাপ। দেখ তোর বিবি সাহেব বিছানাটাকে একদম হিলাল চাচার দোকান বানিয়ে ফেলেছে। কি হলো মা? পাড়ার লোকজন তো একটু পরেই নতুন বউ দেখতে আসবে, তুমি এমন করে চিল্লাছো কেনে? পাড়ার লোক বউ দেখতে আসবে না, চিড়িয়াখানা দেখতে আসবে। দেখ তোর বউয়ের কাণ্ড। ও মা, তুমি ওকে কিছু বইলো না। বাড়ি আসার সময় রাস্তাতে কি করেছে জানো? টুকটুকি থেকে লাভ দিতে যাচ্ছিল, চিপসের দোকান দেখি দুটো চিপসের প্যাকেট দিই শান্ত করে এনেছি। মিষ্টি টিষ্টি খাওয়াতে হবে না, চলো চলো যা করছে করুক। খাও খাও। চিপস পাগল বউ নিয়ে এলো ডাবলু ঘরে, কত বড় ভুল করেছে বুঝবে ডাবলু পরে। পাগল বউ ওহো, ভেবেছিলাম ছেলে বিয়ে করে বউ আনবে, আমার খাটুরিটা একটু কমবে, তা তো নয়। ডাবলু ঘরে এনেছে আজ তো একটা চিপস ভাঙা মেশিন। কিছু বললেন শাশুড়ি মা? চিপসের মরমর আওয়াজে আপনার কথা কিছু শুনতে পেলাম না। বৌমা, আর কতক্ষণ বসে বসে বাচ্চাদের মতো চিপস খাবে? এবার তো একটু সংসারে কাজ কাম করো। যাও গরুকে সানি দিয়ে এসো। ছি ছি মা, এ আপনি কি বলছেন? গরুকে সানি দিব? গরুকে সানি দিতে গেলে তো আমার হাতে নোংরা লেগে যাবে। আর ওই নোংরা হাতে আমি যদি চিপস খেতে যাই তাহলে তো চিপসও নোংরা হয়ে যাবে। না না, আমি গরুকে সানি দিতে পারবো না। হাত নোংরা হয়ে যাবে বলছো? আচ্ছা ঠিক আছে, তোমাকে গরুকে সানি দিতে হবে না। তুমি রান্নাঘরটা একটু ছাঁচ দিয়ে দাও, আমাকে দুপুরে রান্না বসাতে হবে। মা, মাটি ঘাটলে তো আমার নখগুলো নষ্ট হয়ে যাবে। তার চেয়ে এক কাজ করুন, গরুকে সানি না দিয়ে এক প্যাকেট চিপস দিয়ে আসুন, দেখুন মর মর করে খাবে। আর দুপুরে রান্নার বাকি দরকার? আপনার ছেলেকে বলেন না দোকান থেকে আরো চিপস নিয়ে আসতে, সবাই মিলে খাবো। হ্যাঁ, নিজে তো একটা আস্ত চিপস পাগল, এবার আমার মাকেও চিপস পাগল বানিয়ে ছাড়ো। দি তোমাদের দুজনকে চিপস জোগাড় করে খাওয়াতে কি আমি নিজেই রাস্তা ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাব। তোর বউয়ের কাণ্ড দেখ, গরুকে সানি বাদ দিয়ে চিপস খাওয়াতে বলছে। এরকম করলে আর চলবে না বলে দিচ্ছি। সকাল থেকে মেলা চিপস খাইছো আর না। উঠো, যাও আমার লেগে রান্না করো গা, আমার পেটে ইঁদুর ধরছে। এই তো আমার ছেলের মতো কথা। কি গো বৌমা, রান্না টান্না পারো না শিখিয়ে দিতে হবে? শেখাতে হবে না, আমি পারি, যাচ্ছি। চিপস পাগল বউ এনেছি ঘরে, কত বড় ভুল করেছি বুঝবো আমি পরে। স্কুল পালানো প্রেম ছিল। হ্যাঁ রে হতভাগা, তুই তো আগে থেকে ওই মেয়েটাকে চিনতি, প্রেম করতি। তুই জেনে শুনে এই রাস্তা থেকে একটা চিপস ভাঙা মেশিন কেন করে এনেছিস? আরে মা ছাড়ো, লাগছে তো। মা, আমি জানতাম ও এত চিপস খায়, কিন্তু ভেবেছিলাম বিয়ের পরে ওর চিপস খাওয়া আস্তে আস্তে কমে যাবে, কিন্তু এ তো দেখছি একবার দ্বিগুণ হয়ে গেছে। লাগছে মা ছাড়ো।
রান্না হয়ে গেছে, চলো খেয়ে নিবা। মা আপনিও আসেন। বৌমা, দুটো থালে ভাত খুলেছো যে, তুমি খাবে না? আমরা আগে খেলি, তারপর না হয় তুমি খায়ো। এ কি বৌমা, এগুলো কি? ভাতের থালে চিপস কেন? তুমি কি রান্নাঘরে উনুন না জ্বালিয়ে এগুলো সাজাচ্ছিলে নাকি? কেন মা, খারাপ কিছু হলো নাকি? চিপসের থালাটাকে কত সুন্দর ফুলের মতো করে সাজিয়েছি। রাখ তোর ফুল, সকালবেলায় খালি পেটে খাইতে যাব, ভাবলাম চারটি গরম ভাত খেয়ে যাব, তা না চিপস সাজিয়ে নিছে। রোজ তো ডাল ভাত খেয়ে যাও, আজ না হয় মডার্ন কিছু খেয়ে যাও। তোর মডার্ন খাবার তুই মাথা করলি লাজ। এই দেখ আমি চললাম মাঠে, যদি সত্যি সত্যি হাঁড়িতে চাল ফুটে আর গরম ভাত হয় তবে আমাকে ডাকবি, আর না হলে একদম ডাকবি না বলে দিলাম। এই দা আজকে আমি মাঠে শুই থাকবো, বাড়িতেই আইবো না। ধরো তোমা। আমিও খাবো না, আমার কপালটাই পুরা। তুমিই খাও তোমার খাবার। দূর, দুজনাই না খেয়ে চলে গেল। এখন আমাকে এই খাবার একা একাই খেতে হবে। যাক, কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে খেয়ে ফেলবো। ওহো চিপস পাগল বউ, প্যাকেট প্যাকেট চিপস খেয়ে আবার বলে কও পাগল বউ। ওহো চিপস পাগল বউ। কই গো শুনছো? তাড়াতাড়ি এদিকে আসো, দেখো তোমার জন্য কি রান্না করেছি। একদম গরম গরম ভাত। সত্যি বলছো? তুমি আমার জন্য গরম ভাত রান্না করে নিয়ে এসছো? যাক, শেষ পর্যন্ত তুমি আমার কথা শুনিছো, তাহলে আমি খুব খুশি হলাম। দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। গরম ভাত, একবারে ভাপ উঠছে। তরকারি কি রান্না করেছো বউ? আমি আমার পছন্দের জিনিস রান্না করেছি, তুমি একবার খুলতে দেখো, আনন্দে নেচে উঠবা। এ কি, গরম ভাতের সাথে চিপসের ঝোল? No, 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 no. মা, তরকারি রান্নাটা মনে হয় খুব সুন্দর হয়েছে। এ তো দেখি অজ্ঞান হয়ে গেল। তবে যাই হোক, খোলা মাঠে বসি চিপস খাওয়ার মজাটাই আলাদা। চিপস পাগল বউ নিয়ে এলো ডাবলু ঘরে, কত বড় ভুল করেছে বুঝবে ডাবলু পরে। পাগল বউ